নমস্কার সবাইকে, সম্পাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো দেশি মুরগির মাংস রান্না। দেশি মুরগির মাংস রান্না করার জন্য যে মশলাগুলো লাগছে সেগুলো হলো দুটো গোটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি 4 চামচ আদা, 3টে বড় রসুন, কিছুটা লবঙ্গ, কিছুটা গোলমরিচ নিয়েছি, একটা বড় চই, একটা টমেটো, 12টা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা নিয়েছি, জিরে, গোটা ধনে, দারচিনিটাকে আমি টুকরো করে ভেঙে নিয়েছি 6টা এলাচ, আর চইটাকে আমি খুব সুন্দর করে ছালটা ফেলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। চইটা মাংসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চই স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। সর্দি কাশি সব কিছুতেই চই ভীষণ উপকার। রেগুলার যদি সামান্য একটু করে চই খাওয়া যায় তো সর্দি কাশির হাত থেকে ভীষণ উপকার পাওয়া যায়। মাংসটা ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে 1 কিলো 600 দেশি মুরগির মাংস নিয়েছি। আর লবণটা দিতে হবে পরিমাণ মতো। লবণটা যাতে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো সব আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি 2টো আলু দুটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম তার হাফ মাংসটাতে মেখে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেশনের জন্য। মাংসটা আগে থেকে একটু ম্যারিনেশন করে রেখে দিলে মাংসের ভিতরে সমস্ত মশলাটা খুব ভালো করে ঢোকে, খেতেও খুব ভালো লাগে। দিয়ে দেব সর্ষের তেল, 3 চামচ মতো সর্ষের তেল ম্যারিনেশনের জন্য দিয়ে দেব। টক দইটা দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমি আজ টক দই ইউজ করিনি। মাংসটা রান্নার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, 6 চামচ মতো তেল দিলে হয়ে যাবে। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলটাও আমি খুব ভালো করে গরম করে নেব। আলুগুলো ভেজে নেব খুব ভালো করে। তেলে একটু সামান্য হলুদ দিয়ে তারপর আলুগুলো ভাজা করলে তেলটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। আলুর কালারটাও খুব ভালো আসে, দেখতেও খুব ভালো লাগে। আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। 2 পিঠই আমি খুব ভালো করে লালচে করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আলাদা একটা পাত্রে আলুগুলো তুলে রেখে দিলাম। আলুগুলো তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল সেই তেলে এবার দিয়ে দেব একটু সামান্য যে পেঁয়াজটুকু কিছুটা টুকরো করা ছিল সেগুলো দিয়ে দেব তেজপাতা, আর যে বাকি পেস্ট করা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। সামান্য একটু দারচিনি দিয়ে দেব। মশলাটা তেলের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব। আর অ্যাড করব একটা টমেটো আমি টুকরো করে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেবো। আর দেব 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি যে চইটা আমি কেটে ধুয়ে টুকরো করে রেখেছিলাম। চইটা আমি মশলাটা যখন ফ্রাই করব তখনই দিয়ে দেব। মাংস রান্নায় যদি চইটা ব্যবহার করা যায় খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দেব 5 টুকরো পেঁপে। আমি যখনই মাংস রান্না করি তখনই পেঁপে ইউজ করি। পেঁপেটা ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেব সামান্য নুনটা অ্যাড করলে মশলা ফ্রাই করার সময় টেস্টটাও খুব ভালো আসে, মশলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দিয়েছে।
মশলাটা থেকে তেলটা ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সমস্ত মাংসগুলো এবার দিয়ে দেব। ফ্রাই করা মশলা আর ম্যারিনেশন করা মাংসটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে মাংসটা আমি খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মাংসটা যাতে কড়াইয়ে লেগে না যায় সেজন্য একটু ঘাঁটতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু মিনিট 5 মতো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে দেখব কি অবস্থা, কত সুন্দর মাংসটা ফ্রাই হয়ে গেছে, কষাইটাও খুব ভালো হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। পেঁপেটা ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি মাংসটা রান্নাও হয়ে যায়। মাংসটাতে যে জলটা আমি ইউজ করব তার জন্য আমি কিছুটা পরিমাণ জল ফুটিয়ে গরম করে নিয়েছি। মাংস রান্নার সময় গরম জল ব্যবহার করলে খুব ভালো লাগে। জলটা দিয়ে দেবো, ফুটন্ত জলটা দিয়ে দেওয়ার পর আমি একটু মিশিয়ে দেব সমস্ত মাংসের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে মাংসটা খুব ভালো করে ফুটিয়ে নেব। যদি আপনারা কেউ পছন্দ করেন তো এই পর্যায়ে 2 গোটা রসুন দিয়ে দিতে পারেন। মাংসের সঙ্গে গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে। আজ আমি দিইনি, কিন্তু আমি অন্য সময় সব সময়ের জন্য গোটা রসুন মাংস রান্নায় দিয়ে থাকি। গরম ভাতের সঙ্গে খেতে এবং মাংসের সাথে খেতে গোটা রসুন ভীষণ ভালো লাগে। গোটা রসুনের যে খোসাটা আছে সেটা চিবাতেও ভীষণ ভালো লাগে। আপনারা একবার দিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবশেষে মাংসটা হয়ে যাওয়ার পর ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন থাকে প্রেস করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হলো মাংস রান্না এবং খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। হয়ে গেছে আমার খুব